শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কূটনৈতিক চ্যানেলে আপনাদের আলোচনা হচ্ছে কিনা? ভারত সবসময় বাংলাদেশের সাথে নাকি সুসম্পর্ক চায়, আমরাও ভারতের সাথে সুসম্পর্ক চাই, আমরা কোনো খারাপ সম্পর্ক চাই না। এই ভালো সম্পর্ক বজায় রাখার স্বার্থেই ভারতের উচিত শেখ হাসিনা সহ ওখানে যারা পালাতক আছেন, এই খুনি এবং এই ফ্যাসিস্টদের দোষর যারা পালাতক আছে তাদেরকে প্রত্যর্পণ করা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আজকে বলতে এই তো যে দিনটি গত হয়ে গেল আর কি, ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত হাই কমিশনার তিনি দীনেশ ত্রিবেদী তিনি সাক্ষাৎ করেছিলেন। উনি রাষ্ট্রদূত হওয়ার পরে প্রথম আজকে সাক্ষাৎ। এই সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলেই দুই পক্ষ বলেছে, এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছি, এবং একই সাথে এই সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে আমরা এই শেখ হাসিনা সহ অন্যদের দ্রুত প্রত্যর্পণ এবং একই সাথে হাদি হত্যাকারী যারা সেখানে রয়েছে তাদেরও প্রত্যর্পণের আমরা আহ্বান জানিয়েছি, এবং সেটা আমাদের একটা রাজনৈতিক অঙ্গীকার। এইখান থেকে আমরা কখনো পিছু হটব না বা হটতে পারি না। তো সেই কারণে আজকে দেখেন ভারতে সেই শেখ হাসিনা পালাতক থেকে বা ভারতের আশ্রয় থেকে তিনি বাংলাদেশের সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেখানে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তিনি বক্তব্য দিচ্ছেন, গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে বক্তব্য দিচ্ছেন। তো এগুলি তো বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতিতে আঘাত করছে, এবং ভারত সেইটা অ্যালাউ করছে বলেই তো শেখ হাসিনা সেখানে করতে পারে। বহু বছর পর সম্ভবত আপনার এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনার পরে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। রাজনৈতিক ভাষায় কড়া ভাষায় এটার প্রতিবাদ করা হয়েছে, এবং এটা আমরা বলেছি আমাদের আবেগ অনুভূতিতে আঘাত করা হয়েছে, এবং গণ অভ্যুত্থানকে এটা অস্বীকার করার নামান্তর চেষ্টা। ভারত ইচ্ছা করলে কিন্তু এই অনুষ্ঠানটিকে ঠেকিয়ে দিতে পারত, বাতিল করাতে পারত, কিন্তু ভারত কিন্তু সেটা করে নাই। আমরা জানেন এই অনুষ্ঠানটি যখন হবে আমরা জানতে পেরেছি, ঘোষণা দিয়েই তো তারা করেছে, তো তখন ভারতের রাষ্ট্রদূতকে ডেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি তাকে মানে খুব কঠোর ভাষায় বলেছিলেন এবং আহ্বান জানিয়েছিলেন যে সেটা যাতে না করতে পারে, ভারত যেন ওইখানে না করতে দেয়। আমরা আশা করেছিলাম ভারত হয়তো সেটা করতে দেবে না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য তারা সেটা করতে দিয়েছে। এবং তারপরে বাংলাদেশের যে কড়া প্রতিবাদ, সেই প্রতিবাদের মুখে তারা বলেছে যে শেখ হাসিনার বক্তব্যকে তারা সমর্থন করে না, মানে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে শেখ হাসিনা যা বলেছে বা গণ অভ্যুত্থান সম্পর্কে যা বলেছে সেটা নাকি ভারত সরকার সমর্থন করে না। ঠিক আছে, সমর্থন যদি আপনারা নাই করেন তো করতে দিলেন কেন? করতে দেওয়াটাই তো তাদের উচিত হয়নি। আজকে যদি ধরেন বাংলাদেশের প্রেস ক্লাবে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী এসে যদি প্রেস কনফারেন্স করতে চায়, বাংলাদেশ সরকার তো দূরে থাক, বাংলাদেশের প্রেস ক্লাব এটা অ্যালাউ করবে কিনা? কখনোই সেটা অ্যালাউ করবে না। তো সেখানে এটা অবশ্যই ভারতের এটা বোঝা উচিত ছিল। তো আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতের রাষ্ট্রদূতের বক্তব্যে আমরা আশান্বিত হতে চাই যে ভারত যে ভুলটি করেছে সেটা হয়তো তারা বুঝতে পেরেছে, ভবিষ্যতে তারা এরকম ভুল করবে না, এবং শেখ হাসিনাকে এবং তার দোসর যারা সেখানে পালিয়ে আছে এবং একই সাথে আমাদের শহীদ হাতির যারা হত্যাকারী যারা ধরা পড়েছে তাদেরকেও যেন বাংলাদেশে প্রত্যর্পণ করার ক্ষেত্রে ভারত অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।